পদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, পদযাত্রা এবং এই কর্মসূচির সবশেষ সর্বশেষ আপডেট, মৎস্য ভবনের সামনে আন্দোলনকারীরা বা যারা আজকে পদযাত্রা করে এসেছিলেন তারা অবস্থান করছেন। অপরদিকে তাদের প্রতিনিধি দল এবং দলগুলোর নেতৃবৃন্দ কিন্তু যমুনায় প্রবেশ করেছেন স্মারকলিপি দিতে, এবং তারা 5টি দাবি নিয়ে তারা এই স্মারকলিপি দিচ্ছেন। এবং এই 5টি দাবির মধ্যে রয়েছে নভেম্বরে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, আরপিও সংশোধন বাতিল করা যাবে না, জাতীয় পার্টি সহ 24 দলের কার্যক্রম নিষিদ্ধ, সংসদে উভয় বা এক কক্ষে পিয়ার চেয়েছেন তারা। এবং এই সকল দাবি নিয়ে তারা কিছুক্ষণ আগে যমুনায় গিয়েছেন এবং যমুনায় তারা স্মারকলিপি প্রদান করবেন। আর এদিকে দল যে 8টি দল রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু যে মৎস্য ভবন রয়েছে প্রধান উপদেষ্টার বাসার ঠিক আগেই, সেই মৎস্য ভবন এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে অন্যান্য যে সকল নেতারা রয়েছেন দলগুলো তারা বক্তব্য রাখছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। এবং পাশাপাশি যেহেতু গণভোটের পর যেন দ্রুততার ভিত্তিতে জুলাই সনদকে বাস্তবায়ন করা হয়, সংসদে পিয়ার করা হয়, এই সকল দাবির কথা কিন্তু তারাও তুলে ধরছেন। এর আগে আজ সকালে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পল্টনের অভিমুখে আসেন এবং তার আগে জামায়াত ইসলামী মতিঝিলে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে জামায়াত ইসলামীর যে কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ছিলেন, তিনি যেমনটা বলেছেন যে বিভিন্ন বিদেশের ষড়যন্ত্র চলছে যাতে জুলাই সনদ বাস্তবায়ন হতে না দেওয়া যায়, এ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে বলেছেন যাতে আগামী নির্বাচন সুষ্ঠু হয় এবং আগের মতো ভোট ডাকাতি না হয়, এ সকল দাবি কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কথাও তারা বলেছেন। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি তারা যে অন্যান্য যে সকল দাবি রয়েছে নির্বাচন কেন্দ্রিক, এই সকল দাবি কিন্তু তারা তুলে ধরে কিন্তু আজকে কর্মসূচি পালন করছেন। অদিতি, মাইনুল, আপনি আছেন এই কর্মসূচির সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো বিস্তারিত। দর্শক, সহকর্মী মাইনুল মারুফের সাথে কথা হচ্ছিল।